আসাদের পতনের পর সিরিয়ায় লাগাতার বিমান হামলা চলছে ইসরায়েলের। সিরিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাজধানী দামেস্ক সহ দেশটির বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ার বিভিন্ন সামরিক টার্গেটে ইসরায়েলের বিমানগুলো অন্তত 100 হামলার খবর দিয়েছে। যেসব জায়গায় হামলা হয়েছে তার মধ্যে রাসায়নিক অস্ত্র উৎপাদন সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্র আছে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। ইসরায়েল বলেছে আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে উগ্রপন্থীদের হাতে চলে না যায় সেজন্য তারা পদক্ষেপ নিয়েছে। এদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এসইউএইচআর বলেছে গত 2 দিনে সিরিয়ার শত শত হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানগুলো। এর মধ্যে একটি দামেস্কের একটি সাইট আছে যেটি ইরানের বিজ্ঞানীরা রকেট উন্নয়নের কাজে ব্যবহার করত। এই হামলা এমন সময় হলো যখন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র সম্পর্কিত পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ থাকলে তা নিরাপদ রাখার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। জাতিসংঘের অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন্সের মতো রাসায়নিক অস্ত্র বলতে তাই বোঝানো হয় যে রাসায়নিক দ্রব্য ইচ্ছাকৃতভাবে কারো মৃত্যু বা ক্ষতি করার কাজে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ, এমনকি সামরিক স্থাপনাকে টার্গেট করার ক্ষেত্রেও, কারণ এই অস্ত্র ছড়িয়ে পড়ে কোনো সুনির্দিষ্ট টার্গেটে সীমাবদ্ধ থাকে না। সিরিয়ায় কতগুলো বা কোথায় রাসায়নিক অস্ত্র আছে তা জানা যায়নি, তবে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই ধরনের অস্ত্র মজুত করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এ বিষয়ে তিনি যে ঘোষণা দিয়েছিলেন সেটিও ছিল অসম্পূর্ণ। সিরিয়া ওপিসিডব্লিউ রাসায়নিক অস্ত্র সনদে স্বাক্ষর করেছিল 2013 সালে। এর 1 মাস আগেই দামেস্কের একটি শহরতলিতে এই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল। এতে নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছিল। এই ঘটনায় প্রায় 1400 মানুষ মারা গিয়েছিল। ওই হামলার ভয়াবহ চিত্র বিশ্ববাসীকে হতবাক করেছিল। পশ্চিমা শক্তিগুলো বলেছে ওই হামলা কেবলমাত্র সরকারই চালাতে পারে, তবে আসাদ তখন এই জন্য বিরোধীদের দায়ী করেছিলেন। সিরিয়া সরকারের ঘোষিত 1300 টন রাসায়নিক অস্ত্র ওপিসিডব্লিউ জাতিসংঘ ধ্বংস করেছিল। তা সত্ত্বেও রাসায়নিক অস্ত্র হামলা দেশটির অব্যাহত রয়েছে। বিবিসি অ্যানালাইসিস 2018 সালে নিশ্চিত করেছিল যে 2014 থেকে 2018 সালের মধ্যে সিরিয়ার গৃহযুদ্ধে প্রায় 106 বার রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হয়েছে। সোমবার ওপিসিডব্লিউ জানিয়েছে তারা রাসায়নিক অস্ত্র ও স্থাপনার নিরাপত্তার বিষয়ে সিরিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। আবার সোমবারই সিরিয়ার বাফার জোন, অর্থাৎ যেখানে জাতিসংঘ শান্তিরক্ষীরা ছিল, সেখানে নিজেদের সৈন্যদের প্রবেশের ছবি প্রকাশ করেছে ইসরায়েল। এর একদিন আগেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন যে ইসরায়েলি সেনাবাহিনী সাময়িকভাবে ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। গোলান উপত্যকা দামেস্কের 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ইসরায়েল 1967 সালে সিরিয়ার সঙ্গে 6 দিনের যুদ্ধের সময় গোলান দখল করে এবং 1981 সালে একতরফাভাবে এটি নিজেদের সঙ্গে সম্পৃক্ত করে নেয়। আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে স্বীকৃতি না দিলেও যুক্তরাষ্ট্র 2019 সালে তার স্বীকৃতি দিয়েছে। সবশেষ সিরিয়ার বিদ্রোহীরা দামেস্ক দখল করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে উৎখাতের পর ইসরায়েল নতুন করে পদক্ষেপ নিল। তিনিও তার পিতা 1971 সাল থেকে দেশটি শাসন করছেন। হায়াত তাহরির আল শাম বা HTS এর নেতৃত্বাধীন ইসলামপন্থী বিরোধী গ্রুপ রোববার দামেস্কে প্রবেশ করে এবং এর সিরিয়াকে মুক্ত হিসাবে টেলিভিশনে ঘোষণা দেন। রোববার নেতানিয়াহু দিনটিকে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক দিন বলে ঘোষণা করেন। আসাদ সরকার দেশটির গৃহযুদ্ধে হিজবুল্লাহ ও রাশিয়ার কাছ থেকে সমর্থন পেয়ে আসছিলেন। হিজবুল্লাহ ইসরায়েল গাজা যুদ্ধে এবং ইসরায়েল লেবানন সীমান্তে সংঘাতে জড়িয়েছে। আবার রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের শক্তি বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে HTS আর কিছু বিদ্রোহী দল নিয়ে সিরিয়ার বড় অংশ দখলে সমর্থ হয়েছে। রোববার নেতানিয়াহু বলেছেন ইসরায়েল সিরিয়ানদের প্রতি শান্তির হাত বাড়িয়ে দিবে যারা ইসরায়েলের সঙ্গে শান্তিতে বাস করতে চায়। সিরিয়ার নতুন শক্তির সঙ্গে প্রতিবেশী সুলভ ও শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনই তাদের ইচ্ছা, কিন্তু এটি না হলে ইসরায়েল নিজেদের রক্ষার স্বার্থে যা করার তাই করবে। তবে ইসরায়েল গোলান উপত্যকার বিষয়ে সতর্ক থাকবে, কারণ HTS নেতা আবু মোহাম্মদ আল জোলানি সেখান থেকেই উঠে এসেছেন। হাজার হাজার ইসরায়েল বসতি স্থাপনাকারী সেখানে বাস করে। ওই এলাকার প্রায় 20,000 সিরিয়ানও বাস করে। সিরিয়ার ইসরায়েলের বিমান হামলা নতুন কিছু নয়। ইরান ও হিজবুল্লাহর মতো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলির সঙ্গে যোগসূত্র আছে। সাম্প্রতিক বছরগুলোতে শত শত হামলার কথা তারা স্বীকারও করেছে। 2023 সালে অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর প্রায়শই ইসরায়েল সিরিয়ার বিমান হামলা করেছে। লেবানন ও সিরিয়ায় হিজবুল্লাহ অন্যান্য গোষ্ঠীর সঙ্গে পাল্টাপাল্টিভাবে হামলার সময় সিরিয়ার এসব হামলা চালিয়েছে ইসরায়েল। গত মাসেই যুক্তরাজ্য ভিত্তিক এসইউএইচআর বলেছে পালমিরার কাছে বিভিন্ন জায়গায় ইরান সমর্থিত মিলিশিয়া যুদ্ধতে লক্ষ্য করে অনেকবার বিমান হামলা করেছে। এতে 68 সিরিয়ান ও অন্যান্য বিদেশি যোদ্ধা নিহত হয়েছিল।